আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের যত নকল সিনেমার ষষ্ঠ পর্বে আজকে আপনাদের জানাবো সেই সকল বাংলাদেশের সিনেমাগুলো সম্পর্কে যেগুলো বাংলাদেশের সিনেমা থেকেই নকল করা হয়েছে। 2007-এ মুক্তি পায় তুই যদি আমার হইতি রে, এই সিনেমাটির থিম নকল করা হচ্ছে 1961 সালের বাংলাদেশের সিনেমা হারানো দিন থেকে, যেখানে শাকিব খান অভিনয় করেছেন গোলাম মোস্তফার চরিত্রে, মৌসুমী শবনমের চরিত্রে এবং ফেরদৌস আব্দুর রহমানের চরিত্রে। 85-তে মুক্তি পায় রঙিন রূপবান, এটি 1965 সালের রূপবান সিনেমারই পুনর্নির্মাণ। এই সিনেমাতে রোজিনা ম্যাডাম সুজাতা ম্যাডামের চরিত্রে অভিনয় করেছেন এবং আব্দুস সাত্তার মনসুর সাহেবের চরিত্রে। 2018-তে মুক্তি পায় প্রেমের কেন ফাঁসি, এই সিনেমাটির থিম ধার করা হয়েছে 1975 সালের রূপবান সিনেমা থেকে। রূপবান সিনেমাটি ছিল নারী কেন্দ্রিক এবং গল্প একই রেখে শুধুমাত্র প্রেমের কেন ফাঁসি সিনেমাটাকে করা হয়েছে পুরুষ কেন্দ্রিক, যেখানে সাইফ খান সুজাতা ম্যাডামের চরিত্রে এবং রাকা বিশ্বাস মনসুর সাহেবের চরিত্রে অভিনয় করেছিলেন। 85-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা রঙিন গুনাই বিবি, এই সিনেমাটি পুনর্নির্মাণ করা হচ্ছে 1966 সালের গুনাই বিবি সিনেমা থেকে, যেখানে অঞ্জনা ম্যাডাম দিলরুবার চরিত্রে এবং সুজন বৈদ্য আক্তার হোসেনের চরিত্রে অভিনয় করেছিলেন। 88-তে মুক্তি পায় বেহুলা লখিন্দর, এই সিনেমাটি 1966 সালের বেহুলা সিনেমার রিমেক, যেখানে ফারুক সাহেব আব্দুর রাজ্জাক সাহেবের এবং ববিতা ম্যাডাম সুচন্দা ম্যাডামের চরিত্রে অভিনয় করেছেন। 87-তে মুক্তি পায় রঙিন জরিনার সুন্দরী, এই সিনেমাটি 1966 সালের জরিনার সুন্দরী সিনেমার রিমেক, যেখানে সুচরিতা ম্যাডাম সুজাতা ম্যাডামের চরিত্রে এবং ওয়াসিম সাহেব আব্দুল মান্নান সাহেবের চরিত্রে অভিনয় করেছেন। 89-তে মুক্তি পায় রঙিন নবাব সিরাজউদ্দৌলা, এটি 1967 সালের নবাব সিরাজউদ্দৌলা সিনেমার রিমেক, যেখানে প্রবীর মিত্র সাহেব আনোয়ার হোসেনের এবং অঞ্জু ঘোষ আনোয়ারা ম্যাডামের চরিত্রে অভিনয় করেছেন। 88-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা রঙিন কাঞ্চনমালা, এটি 1967 সালের কাঞ্চনমালা সিনেমার রিমেক, যেখানে রোজিনা ম্যাডাম সুজাতা ম্যাডামের এবং আব্দুস সাত্তার আব্দুল মান্নানের চরিত্রে অভিনয় করেছেন। 86-তে মুক্তি পায় রঙিন রাখাল বন্ধু, এটি 1968 সালের রাখাল বন্ধু সিনেমারই রিমেক, যেখানে জিনাত ম্যাডাম অভিনয় করেছেন সুজাতা ম্যাডামের চরিত্রে, আব্দুস সাত্তার আজিম সাহেবের চরিত্রে এবং মনিকা সুচন্দা ম্যাডামের চরিত্রে। 87-তে মুক্তি পায় রঙিন সাত ভাই চম্পা, এটি 1968 সালের সাত ভাই চম্পা সিনেমার রিমেক, এখানে রোজিনা ম্যাডাম কবরী ম্যাডামের এবং আব্দুস সাত্তার আজিম সাহেবের চরিত্রে অভিনয় করেছেন। 2013-তে মুক্তি পায় নতুন সাত ভাই চম্পা, এটি 1968 সালের সাত ভাই চম্পা সিনেমার রিমেক, যেখানে কারিশমা শেখ কবরী ম্যাডামের এবং শেখ মিজান আজিম সাহেবের চরিত্রে অভিনয় করেছেন। 2025-এ মুক্তি পায় সাত ভাই চম্পা আদি, এটিও যথারীতি সাত ভাই চম্পা সিনেমার রিমেক, যেটি 1968 সালে মুক্তি পেয়েছিল। এখানে দিলরুবা দোয়েল অভিনয় করেছেন কবরী ম্যাডামের চরিত্রে এবং অমিত সিনহা আজিম সাহেবের চরিত্রে। 1988-তে মুক্তি পায় রঙিন অরুণ বরুণ কিরণমালা, এটি 1968 সালের অরুণ বরুণ কিরণমালা সিনেমার রিমেক, এখানে রোজিনা ম্যাডাম অভিনয় করেছেন কবরী ম্যাডামের চরিত্রে এবং আব্দুস সাত্তার আজিম সাহেবের চরিত্রে। 2014-তে মুক্তি পায় আগে যদি জানতাম তুই হবি পর, এটি 1969 সালের বাংলাদেশের সিনেমা ময়নামতি সিনেমার নকল, যেখানে পুষ্পিতা পপি কবরী ম্যাডামের, অভি নায়করা আব্দুর রাজ্জাক সাহেবের এবং আরিয়ান শাহ আব্দুল জলিল সাহেবের চরিত্রে অভিনয় করেছেন। একই বছর মুক্তি পায় অনেক সাধের ময়না, এটি 1969 সালের ময়নামতি সিনেমার অফিসিয়াল রিমেক, যেখানে মাহিয়া মাহি অভিনয় করেছেন কবরী ম্যাডামের চরিত্রে, বাপ্পি চৌধুরী নায়করাজ আব্দুর রাজ্জাকের চরিত্রে এবং আনিসুর রহমান মিলন আব্দুল জলিলের চরিত্রে। 1999-তে মুক্তি পায় বাহরাম বাদশাহ, এটি 1972 সালেরই বাহরাম বাদশাহ সিনেমার অফিসিয়াল রিমেক, এখানে ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছেন আনোয়ার হোসেনের চরিত্রে এবং দ্বিতি রোজি সামাদের চরিত্রে। 2000 সালে মুক্তি পায় আজ গায়ে হলুদ, এই সিনেমাটি নকল করা হয়েছে 1972 সালের বাংলাদেশি কালজয়ী সিনেমা ও বোধমন থেকে, তবে সিনেমাটির গল্প এবং চরিত্র বিন্যাসে কিছু পরিবর্তন করার কারণে এখানে আমিন খানের চরিত্রের সাথে মিল রয়েছে শাবানা ম্যাডামের চরিত্রে, মৌসুমীর সাথে আব্দুর রাজ্জাক সাহেবের এবং মাহফুজের সাথে সুজাতা ম্যাডামের চরিত্রের। 1997-তে মুক্তি পায় রঙিন রংবাজ, এটি 1973 সালের রংবাজ সিনেমার অফিসিয়াল রিমেক, এখানে উমর সানি অভিনয় করেছেন নায়করাজ সাহেবের চরিত্রে এবং মৌসুমী কবরী ম্যাডামের চরিত্রে। 2015-তে মুক্তি পায় কার্তুস, এই সিনেমাটির একটি বিশাল অংশ নেওয়া হয়েছে 1974 সালের বাংলাদেশি সিনেমা বেঈমান থেকে, এখানে সম্রাট সাহেব তার পিতা আব্দুর রাজ্জাক সাহেবের চরিত্রে অভিনয় করেছেন এবং ফারজানা রেখতে করেছেন সুজাতা ম্যাডামের চরিত্রে। 1991-তে মুক্তি পায় রঙিন মালকা বানু, এটি 1974 সালের মালকা বানু সিনেমার রিমেক, এখানে চম্পা ম্যাডাম অভিনয় করেছেন শাবানা ম্যাডামের চরিত্রে এবং ইলিয়াস কাঞ্চন জাভেদ সাহেবের চরিত্রে। 94-তে মুক্তি পায় রঙিন সুজন সখী, এটি 1975 সালের সুজন সখী সিনেমার অফিসিয়াল রিমেক, এখানে সালমান শাহ অভিনয় করেছেন ফারুক সাহেবের চরিত্রে এবং শাবনূর অভিনয় করেছেন কবরী ম্যাডামের করা চরিত্রে। 2008-এ মুক্তি পায় সমাধি, এই সিনেমাটি 1976 সালের সমাধি সিনেমারই রিমেক, এখানে শাকিব খান নায়করাজ আব্দুর রাজ্জাকের চরিত্রে, শাবনূর ম্যাডাম সুচরিতা ম্যাডামের চরিত্রে এবং আমিন খান উজ্জ্বল সাহেবের চরিত্রে অভিনয় করেছিলেন। 2007-এ মুক্তি পায় আমার প্রাণের স্বামী, এই সিনেমাটি নকল করা হয়েছে 1976 সালে কি যে করি সিনেমা থেকে, এখানে শাকিব খান করেছেন নায়করাজ আব্দুর রাজ্জাকের চরিত্রে এবং শাবনূর ম্যাডাম ববিতা ম্যাডামের করা চরিত্রে অভিনয় করেছেন। 1998-তে মুক্তি পায় রঙিন নয়নমণি, এটি 1976 সালের নয়নমণি সিনেমার রিমেক, এখানে উমর সানি ফারুক সাহেবের এবং শাবনূর ববিতা ম্যাডামের করা চরিত্রে অভিনয় করেছেন। 1989-তে মুক্তি পায় রঙিন সাগর ভাষা, এটি 1977 সালের সাগর ভাষা সিনেমার রিমেক, এখানে ওয়াসিম সাহেব করেছিলেন চঞ্চল মেহমুদের করা চরিত্র অভিনয় এবং অঞ্জু ঘোষ কবরী ম্যাডামের করা চরিত্র অভিনয় করেছেন। 2005-এ মুক্তি পায় ঘর জামাই, এটি 1979 সালের ঘর জামাই সিনেমার রিমেক, এখানে নায়ক ফেরদৌস করেছেন ফারুক সাহেবের চরিত্র অভিনয় এবং শাবনূর ম্যাডাম ববিতা ম্যাডামের চরিত্রে। 2006 মুক্তি পায় ওরে শাম্পানওয়ালা, এটি 1979 সালের শাম্পানওয়ালা সিনেমার রিমেক, যেখানে ফেরদৌস সাহেব আলমগীর সাহেবের এবং মৌসুমী শাবানা ম্যাডামের চরিত্রে অভিনয় করেছেন।
2000 সালে মুক্তি পায় এরই নাম দোস্তি, এটি 1980 সালের দোস্তি সিনেমার অফিসিয়াল রিমেক। এখানে রিয়াজের চরিত্রটি নেওয়া হয়েছিল ফারুক সাহেবের করা চরিত্র থেকে, শাবনূরের ববিতা ম্যাডাম থেকে এবং জয়ের উজ্জ্বল সাহেবের চরিত্র থেকে। 2000 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা রঙিন বিনি সুতার মালা, এটি 1981 সালের বিনি সুতার মালার সিনেমারই রিমেক। এখানে অমিত হাসান করেছেন ওয়াসিম সাহেবের করা চরিত্র এবং শাবনূর রোজিনা ম্যাডামের করা চরিত্র। 97তে মুক্তি পায় রঙিন উজান ভাটি, এটি 1982 সালের উজান ভাটি সিনেমার রিমেক। এখানে অমিত হাসানের চরিত্রটি নেওয়া হচ্ছে সুজন বৈদ্যর করা চরিত্র থেকে এবং শাবনূরের নবীনা নামে একজন অভিনেত্রীর করা চরিত্র থেকে। 2000 সালে মুক্তি পায় প্রেমের নাম বেদনা, এটি 1983 সালের বদনাম সিনেমার রিমেক, যেখানে বাপ্পা রাজার চরিত্র ছিল তার বাবা নায়করাজ আব্দুর রাজ্জাকের করা চরিত্র থেকে, পূর্ণিমার ববিতা ম্যাডাম থেকে এবং অমিত হাসানের চরিত্র ছিল বুলবুল আহমেদের চরিত্র থেকে নেওয়া। 96তে মুক্তি পায় রঙিন প্রাণ সজনী, এটি 1983 সালের প্রাণ সজনী সিনেমার অফিসিয়াল রিমেক। এখানে তাপস পালের চরিত্রটি নেওয়া হচ্ছে ওয়াসিম সাহেবের করা চরিত্র থেকে এবং অঞ্জু ঘোষ দুটি সিনেমাতে একই চরিত্র অভিনয় করেছেন। ইন্দ্রাণী হালদারের চরিত্রটি নেওয়া হচ্ছে নতুন ম্যাডামের চরিত্র থেকে। 2006 মুক্তি পায় রঙিন রসের বাইদানি, এটি 1984 সালের রসের বাইদানি সিনেমার অফিসিয়াল রিমেক, যেখানে শাবনূর ম্যাডামের চরিত্রটি নেওয়া হচ্ছে রোজিনা ম্যাডামের থেকে এবং শাকিব খান আর ওয়াসিম সাহেবের থেকে। 1999তে মুক্তি পায় সন্তান যখন শত্রু, এটি 1985 সালেরই সৎ ভাই সিনেমার অফিসিয়াল রিমেক। এখানে বাপ্পা রাজ সাহেবের চরিত্রটি ছিল তার বাবা নায়করাজ আব্দুর রাজ্জাক সাহেবের চরিত্র থেকে নেওয়া এবং ফেরদৌসের চরিত্রটি নেওয়া হচ্ছে আলিরাজ সাহেবের চরিত্র থেকে। 2008-এ মুক্তি পায় তুমি স্বপ্ন তুমি সাধনা, এটি 1986 সালের নিষ্পাপ সিনেমারই নকল, যেখানে শাকিব খানের চরিত্রটি নেওয়া হয়েছে আলমগীর সাহেবের করা চরিত্র থেকে, অপু বিশ্বাসের চম্পা ম্যাডামের চরিত্র থেকে এবং অমিত হাসানের চরিত্র নেওয়া হয়েছে জসিম সাহেবের চরিত্র থেকে। 2011-তে মুক্তি পায় নষ্ট জীবন, এটি নকল করা হয়েছে 1987 সালের বাংলাদেশের সিনেমা সারেন্ডার থেকে। এখানে মান্না সাহেবের চরিত্রটি নেওয়া হয়েছে জসিম স্যারের করা চরিত্র থেকে, নায়িকা নদীর চরিত্র ছিল শাবানা ম্যাডামের চরিত্র থেকে এবং প্রিন্স করেছেন বুলবুল আহমেদের করা চরিত্র থেকে। 2009 মুক্তি পায় মন যেখানে হৃদয় সেখানে, এই সিনেমাটির থিম নকল করা হচ্ছে 1988 সালের ভেজা চোখ সিনেমা থেকে। এখানে শাকিব খানের চরিত্রটি নেওয়া হচ্ছে ইলিয়াস কাঞ্চনের চরিত্র থেকে এবং অপু বিশ্বাসের চম্পা ম্যাডামের চরিত্র থেকে। 2019-এ মুক্তি পায় আকাশমহল, এটি 1928 সালের জাদুমহল সিনেমার নকল, যেখানে ইমনের চরিত্রটি নেওয়া হয়েছে ফারুক সাহেবের করা চরিত্র থেকে, আইরিন সুলতানার চরিত্রের সাথে মিল রয়েছে অঞ্জু ঘোষের এবং ড্যানিস সেডাকের চরিত্র নকল করা হয়েছে জাম্বুর সাহেবের চরিত্র থেকে। 1990-তে মুক্তি পায় শঙ্খমালা, এই সিনেমাটির গল্প মূলত 1989 সালের বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা থেকেই নেওয়া হয়েছে। মানে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটির ব্যবসায়িক সফলতা অনুপ্রাণিত হয়ে একই পরিচালক তারপরের বছর শঙ্খমালা সিনেমাটি নির্মাণ করেন। দুইটি গল্পে আহামরি তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু সিনেমাটির সেরকম ব্যবসা সফলতা অর্জন করেনি। দুটি সিনেমাতে ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষের চরিত্র একই ছিল। 90-তে মুক্তি পায় অচিন দেশের রাজকুমার, এটি 1989 সালের বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার একই পরিচালকের সিনেমা এবং দুটি সিনেমাতে ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ প্রায় একই চরিত্রে অভিনয় করেছেন। 2006-এ মুক্তি পায় রাঙা বাইদানি, এই সিনেমাটিরও গল্প নেওয়া হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না থেকে, যেখানে ইলিয়াস কাঞ্চন সাহেব দুটি সিনেমাতে একই চরিত্রে অভিনয় করেছেন এবং কারিশমা শেখের চরিত্রের সাথে মিল রয়েছে অঞ্জু ঘোষের চরিত্রের সাথে। 2009 মুক্তি পায় ও সাথীরে, এটি 1993 সালের প্রেমগীত সিনেমার নকল, যেখানে শাকিব খানের চরিত্রের সাথে মিল রয়েছে ওমর সানির, অপু বিশ্বাসের সাথে লিমা এবং দুটি সিনেমাতে বাপ্পা রাজা একই চরিত্রে অভিনয় করেছেন। 17-তে মুক্তি পায় মাস্তান পুলিশ, এটি 1994 সালের সিপাহি সিনেমার রিমেক, যেখানে কাজী মারুফের চরিত্রটি নেওয়া হয়েছে ইলিয়াস কাঞ্চন থেকে, বিন্দিয়ার চরিত্র নেওয়া হয়েছে চম্পা ম্যাডাম থেকে এবং রকিবের চরিত্রটি মান্না ভাই থেকে। 2003-এ মুক্তি পায় নসিমন, এটি 1997 সালের কমলার বনবাস সিনেমার নকল, যেখানে শাবনূরের চরিত্রটির সাথে মিল রয়েছে রেবেকা ম্যাডামের চরিত্রের সাথে এবং রিয়াজের সাথে আনোয়ার শরীফের। 7-এ মুক্তি পায় মা আমার বেহেশত, এই সিনেমাটি মূলত নকল করা হয়েছে 1999 সালের বিখ্যাত সিনেমা আম্মাজান থেকে। যারা মা আমার বেহেশত দেখেছেন তারা এক বাক্যে স্বীকার করবেন এটা আম্মাজান থেকে নকল করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে, যেখানে সুচিত্রা ম্যাডামের সাথে মিল রয়েছে শবনম ম্যাডামের চরিত্রে এবং অমিত হাসানের সাথে মান্না ভাইয়ের চরিত্রে। 2011-তে মুক্তি পায় সাথীহারা নাগিন, এই সিনেমাটির গল্প মূলত ধার করা হয়েছে 2000 সালের 20 বড় নাগিন থেকে, যেখানে আমিন খানের সাথে শাকিব খানের এবং সারার সাথে মুনমুন ম্যাডামের করা চরিত্রের মিল রয়েছে। 2010-এ মুক্তি পায় নাগ নাগিনীর স্বপ্ন, এই সিনেমাটির 2000 সালের বিষাক্ত নাগিন সিনেমার হুবহু নকল। দুটি সিনেমার পরিচালক একজনই, উনি একই গল্পে দুটি সিনেমা নির্মাণ করেছেন, যেখানে জায়েদ খানের সাথে শাকিব খান এবং শাকিবের সাথে মুনমুনের চরিত্রে হুবহু মিল রয়েছে। 2005-এ মুক্তি পায় কালামানিক, এই সিনেমাটি মূলত 2001 সালের গুন্ডার প্রেম সিনেমাটি কালামানিক নামে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়, শুধুমাত্র পরিচালকের নাম পাল্টে, যেটা বাংলাদেশের সিনেমার জন্য একটি কালো অধ্যায় এবং লজ্জার বিষয়। 2004-এ মুক্তি পায় নিষিদ্ধ নারী, এই সিনেমাটি 2002 সালের একই পরিচালকের ফায়ার সিনেমারই রিমেক। নিষিদ্ধ নারী ছিল নারী কেন্দ্রিক সিনেমা এবং ফায়ার ছিল পুরুষ কেন্দ্রিক, বাকি সব থিম গল্পের ধরন একই রকম। মুনমুনের চরিত্রের সাথে নায়ক মান্নার চরিত্রের যথেষ্ট মিল রয়েছে। 2011-তে মুক্তি পায় প্রজাপতি, এই সিনেমাটি হুবহু নকল নয়, তবে থিমটা নকল করা হয়েছে 2005 সালের বন্ধক সিনেমা থেকে, যেখানে জাহিদ হাসানের সাথে ফেরদৌসের, মৌসুমীর সাথে শাবনূরের এবং মোশাররফ করিমের সাথে অমিত হাসানের করা চরিত্রে যথেষ্ট মিল রয়েছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।